এইবার আমাদের আসল খেলা শুরু হবে। কি করব আমরা? তোমাদের এইবার এই 12 দিনে কিভাবে তোমরা পড়বে সেটা বলি। প্রথম যেটা করবে, হ্যাঁ কোন কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে সেটা আমরা বলে দিতে পারি। এবার সেটা তোমাদের নিজস্ব টাইম অনুযায়ী, কারোর হয়তো 4 দিন লাগবে, কারোর হয়তো 5 দিন লাগবে, সেটা তোমরা তোমাদের সুবিধা মতো টাইমে করে নেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসওই বাংলা। আমি তোমাদের শ্রীতমা ম্যাম আজকে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে কি নিয়ে চলে এসেছি। আজকে আমরা সেমিস্টার 3 এর অর্থাৎ ক্লাস 12 এর সেমিস্টার 3 এর কম্পিউটার সায়েন্সের যে লাস্ট 1 মান্থের যে স্ট্র্যাটেজি, মানে তোমরা কিভাবে পড়াশোনা করলে লাস্ট 1 মান্থে একটা গুড স্কোর সিকিওর করতে পারো, সেই জিনিসটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করতে চলে এসেছি। তো চলো প্রথমে আর বেশি সময় নষ্ট না করে আমরা কিভাবে এই লাস্ট একটা মাসকে কাজে লাগিয়ে 35-এ অ্যাটলিস্ট একটা ভালো স্কোর সিকিওর করতে পারি। তো চলো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সাম প্যাটার্নটাকে একবার ঝালিয়ে নিই। আশা করি সবাই তোমরা বুঝেই গেছো যে এক্সাম প্যাটার্নটা কী ধরনের বা কী রিলেটেড কোয়েশ্চেন আসতে চলেছে। এতদিন ধরে পড়াশোনা করেছো, তো সেটা নিয়ে আমি আর বেশি ডিসকাশন করব না। জাস্ট একবার বলে দিচ্ছি যে আমাদের টোটাল 35 মার্কসের এক্সাম হবে, টোটাল 35 মার্কসের এক্সাম হবে এবং পুরো এক্সামটাই কিন্তু আমাদের কি প্যাটার্নে হবে? পুরো এক্সামটাই আমাদের এমসিকিউ প্যাটার্নে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের ভ্যালু কত থাকবে? প্রত্যেকটা কোয়েশ্চেনের ভ্যালু 1 মার্কস করে থাকবে এবং টোটাল 35 খানা নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে এবং 1 মার্কস করে প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বার থাকছে। তো আমাদের দুটো ইউনিট আছে এই 35 মার্কসের মধ্যে, দুটো ইউনিট রয়েছে, একটা ইউনিট 1 আর একটা ইউনিট 2। ইউনিট 1 এর জন্য আমাদের যেটা ছিল সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং, আর ইউনিট 2 এর জন্য আমাদের ছিল ই কমার্স। শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের নয়, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু সেমিস্টার 1 এর জন্য এই সেমিস্টার 3 এর জন্য একই সিলেবাস। সেমিস্টার 3 এর জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের একই সিলেবাস, হুবহু সেম টু সেম। তো তারাও কিন্তু এই ভিডিওটা ফলো করতে পারো, এইভাবেই কিন্তু পড়াশোনা করতে পারো। তাহলে লাস্ট 1 মান্থসে তুমি যদি এইভাবে ক্লাসগুলো মানে প্রত্যেকটা জিনিস ভালোভাবে কমপ্লিট করো, তাহলে কিন্তু কোনোরকম কোনো সমস্যা সম্মুখীনই হতে হবে না তোমাদের। তাহলে প্রথম আমাদের যেটা ছিল সেটা পাইথন প্রোগ্রামিং। পাইথন প্রোগ্রামিংয়ে টোটাল মার্কস আমাদের কত আসবে? 25 মার্কস আসবে। 25 মার্কস আমাদের পাইথন প্রোগ্রামিং থেকে আসবে। আর ই কমার্স থেকে আমাদের টোটাল 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। 10টা কোয়েশ্চেন আসবে 10 নাম্বার, 25টা কোয়েশ্চেন আসবে 25 নাম্বার। তাহলে পাইথন প্রোগ্রামিংকে আমাদের সব থেকে বেশি জোর দিতে হবে, তারপর ই কমার্স। তো চলো কিভাবে আমরা পড়তে চলেছি সেটা একটু বলি। দেখো আমাদের কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা পড়েছে 13 তারিখ, 13th অফ সেপ্টেম্বর আমাদের এক্সাম পড়েছে। তো এখন যদি আমি 13th অফ আগস্টের কথাও ভেবে নিই, তাহলে টোটাল আমাদের হাতে 30 ডেজ মতো সময় আছে। 13th অফ আগস্ট থেকে 13th অফ সেপ্টেম্বর আমাদের মোটামুটি 30 ডেজ হাতে আছে। এই 30 ডেজকেই আমরা দুটো পার্টে ডিভাইড করেছি, একটা হচ্ছে 18 ডেজ আর একটা হচ্ছে 12 ডেজ। 18 ডেজে কিভাবে আমরা পুরো স্টাডিটাকে কমপ্লিট করব অ্যান্ড দেন লাস্ট 12 ডেজে আমরা কিভাবে স্টাডিটাকে কমপ্লিট করব সেটাই কিন্তু আমরা এখানে ভালোভাবে বুঝে নিই। দেখো সেই জন্য আমরা 30 ডেজকে দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি। 18 ডেজের একটা স্ট্র্যাটেজি হবে এবং 12 ডেজের একটা স্ট্র্যাটেজি হবে, যাতে পুরো সিলেবাসটা তোমরা এই 18 এবং 12 দিনের মধ্যে কভার আপ করে ফেলতে পারো। তো কি হতে চলেছে চলো দেখি। প্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রথম 18 দিন আমরা কি করব। প্রথম 18 দিন আমরা শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করব। প্রথম 18 দিন না কোনো আমরা কোয়েশ্চেন সলভ করব না কিছু। প্রথম 18 দিন আমরা শুধুমাত্র কনসেপ্টের ওপর জোর দেব। এবার যাদের পুরো সিলেবাস কভার হয়ে গেছে তারা কনসেপ্টের ওপর কিভাবে জোর দেবে? তারা রিভাইজ করবে, রিভাইন করবে, যে টপিকগুলো মনে হবে যে আমাদের
একটু বেশি পড়তে হবে। সেই টপিকগুলো নিশ্চয়ই তোমরা জানো, এতদিন ধরে পড়েছো, তো সেই টপিকগুলো কিন্তু বেশি বেশি করে রিভাইজ করবে। যাদের সিলেবাস একদম কমপ্লিট, যাদের সিলেবাসে কিছু কিছু টপিক বাকি আছে, তারা পুরনো টপিকগুলোর সাথে এই নতুন টপিকগুলো কিন্তু এই 18 দিনের মধ্যে কভার আপ করে নেবে। আর যাদের একদমই পড়া হয়নি, কোনোটাই পড়োনি, মানে একটুও ধরোইনি বলতে গেলে, তাদের ক্ষেত্রে এই প্রথম 18 দিন হবে একদম তোমার কনসেপ্ট ক্লিয়ারের সময়। কিভাবে? আমরা দুদিন করে ভাগ করে নিয়েছি। দেখো আমাদের টোটাল যে কটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমরা দুদিন করে সময় ধরে নিয়েছি। দেখো আমরা প্রথম দুদিন ডে 1 ডে 2তে বেসিক্স অফ পাইথন পড়ে নেব। বেসিক্স অফ পাইথনসের মধ্যে যে যে ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে সেগুলো বই থেকে কভার করতে পারো, বা ভিডিও লেকচার দেখতে পারো, বা তোমাদের কাছে যে রেফারেন্সগুলো থাকবে সেই রেফারেন্সগুলো থেকেও কিন্তু 2-3টে বই মিলিয়ে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে। নেক্সট সেটা হচ্ছে ডে 3 এবং ডে 4 এর ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেটা টাইপ আর অপারেটর। ডেটা টাইপ আর অপারেটর একসাথেই পড়ে ফেলবে। জানি একটু বড় লাগবে, কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে এত সময় নেই। তোমরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করবে, কি কি জিনিস বলেছে সেই জায়গাগুলো ভালো করে পড়বে। ভিডিও দেখেও পড়তে পারো, বা তোমার কাছে যে বই আছে রেফারেন্স বই সেটা দেখেও পড়তে পারো। এছাড়া এরপর আমরা ডে 1 ডে 2 ডে 3 ডে 4 চলে গেল তোমার হাতে। এখন আছে ডে 5 ডে 6। ডে 5 ডে 6 এ তুমি কি করবে? ডে 5 ডে 6 এ তুমি এক্সপ্রেশন পড়বে, স্টেটমেন্ট পড়বে, ইনপুট আউটপুট পড়বে, এরর পড়বে। ঠিক আছে, এইগুলোর কনসেপ্ট ক্লিয়ার করবে, খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করবে। তার মানে এরকম নয় যে তুমি সারাদিন ধরেই কম্পিউটার সায়েন্স পড়ছো, এমনটা কিন্তু আমি বলছি না। তুমি সময়টা নিজেদের মতন করে কাজে লাগিয়ে তুমি কিন্তু করতে পারো। কিরকমভাবে? ধরো তুমি সকালবেলা উঠে একটু কম্পিউটার সায়েন্স পড়লে, তারপর তোমার ভালো লাগছে না, তুমি ম্যাথস করলে বা অন্য সাবজেক্ট পড়লে, তারপরে এগেইন আবার তুমি যেটা পড়েছো সেটাকে রিভাইন করে নিয়ে আবার নতুন পড়তে শুরু করলে। তো মোটামুটি আমি বলছি যে 2 থেকে 3 ঘন্টা তুমি যদি সময় দাও, তাহলে এই 2 দিনের মধ্যে কিন্তু যে যে টপিকগুলোর নাম আমি বলছি সেই টপিকগুলোকে কিন্তু তুমি কভার আপ করে নিতে পারবে যদি সিরিয়াসলি পড়ো। তারপর আমাদের ডে 7 ডে 8 এর ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইটারেটিভ স্টেটমেন্ট, ফ্লো অফ কন্ট্রোল। এই জায়গাগুলো ক্লিয়ার করে ফেললে ব্যাস আমাদের অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল। এইবার যেটা করতে পারো, আমরা এখানে 18 ডেজের প্ল্যান বলেছিলাম, কিন্তু এখানে তো 16 ডেজ লেখা আছে। তাহলে মাঝখানের 2টো দিন আমরা কি করব? মাঝখানের 2টো দিন হচ্ছে 4টে চ্যাপ্টার, মানে 4টে দিন তোমাদের কভার আপ হয়ে যাওয়ার পর, টোটাল 8 দিনের কথা আমি বলছি, টোটাল 8 দিনের পার্ট যদি কভার হয়ে যায়, তারপর তোমরা একটা রিভিশন সেশন রাখতে পারো একদিন, যেখানে তুমি এই 4টে দিন, মানে 4টে দিনের যে স্লটে তুমি যে যে জিনিসগুলো পড়েছো সেই জিনিসগুলোকে তুমি কি করবে? রিভাইজ করে ফেলবে পুরোটা। তারপর কি করবে? তারপর তোমরা চলে আসবে 9-10 নাম্বার ডেজে। 9-10 নাম্বার ডেজে তুমি কি পড়বে? 9 আর 10 নাম্বার ডেজে তুমি লিস্ট আর স্ট্রিংটা কমপ্লিট করে ফেলবে। লিস্ট আর স্ট্রিং কিন্তু খুব ভাইটাল পার্ট, কোয়েশ্চেন থাকবেই থাকবে, এবং ওই ফাংশন রিলেটেড কোয়েশ্চেন, মডিউল রিলেটেড কোয়েশ্চেন, এইগুলো বা মেথড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু সব থেকে বেশি আমরা স্ট্রিং লিস্ট থেকে দেখতে পাবো। আচ্ছা, তারপর তোমরা যেটা করবে সেটা ডে 11-12-এ মডিউল আর ফাংশনটাকে কভার করবে। আমি কিন্তু শুধুমাত্র কনসেপ্টগুলো ক্লিয়ার করার কথা বলছি এখানে। আমি 2 দিন করে সময় এই কারণেই ধরেছি যাতে তোমরা এই 2 দিনের মধ্যে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে ফেলতে পারো। নেক্সট তোমাদের যেটা বাকি থাকবে সেটা হচ্ছে 13-14 নাম্বার ডেজে তুমি ইডিআই পড়ে নেবে। তার সাথে আর কি পড়বে? ইডিআই এর সাথে আমাদের একদম ই কমার্সের যে বেসিক কনসেপ্টগুলো আছে, ই কমার্স কবে তৈরি হয়েছিল, ই কমার্সের মধ্যে যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর যে এক্সাম্পল রয়েছে, সুবিধা অসুবিধা, এই সমস্ত যে পার্টগুলো রয়েছে সেগুলোও কভার করে ফেললে। তারপর লাস্ট তুমি সিলেবাসের একদম লাস্ট এন্ডে চলে আসলে। লাস্ট যে 15 and 16 নাম্বার ডেজে তুমি কি করবে? লাস্ট 15 and 16 নাম্বার ডেজে তুমি পেমেন্ট সিস্টেম পড়বে আর মার্কেটিং পড়বে। পেমেন্ট সিস্টেম অ্যান্ড মার্কেটিং যেই মাত্র কমপ্লিট হয়ে গেল, সেই তোমাকে কি করতে হবে? যে 4টে স্লট তুমি লাস্ট পড়ে আসলে সেই 4টে স্লটকে রিভাইন করতে হবে বা রিভিশন করতে হবে। যেভাবেই হোক তুমি রিভিশন করো। যদি তুমি মনে করো ভিডিও লেকচার দেখবে, তাহলে কিন্তু আমাদের SOE 11-12-এ সেই লেকচারগুলো দেওয়া রয়েছে, সেখান থেকেও তুমি কিন্তু কভার আপ করতে পারো, বা তোমার রেফারেন্স যে বইগুলো রয়েছে সেই বই থেকেও কিন্তু পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে নিলে।
এই দুদিন করে টোটাল 18 দিনে আমাদের সিলেবাসের কনসেপ্ট ক্লিয়ার হলো। এইবার আমাদের আসল খেলা শুরু হবে। কি করব আমরা? এইবার আমরা লাস্ট 12 ডেজ কিভাবে জিনিসটাকে কাজে লাগাই সেটাই দেখো। লাস্ট 12 ডেজে আমরা কি করব, আমাদের এখন সিলেবাস কমপ্লিট, মানে যারা আগে থেকে পড়ে রেখেছে তারা রিভাইজও করে ফেলেছে, যারা অল্প বাকি ছিল পুরোটা কমপ্লিট হয়নি একটু পার্ট বাকি রেখেছিল তারাও পুরোটা কমপ্লিট করে ফেললো, এবং যারা একেবারেই পড়েনি তাদের ক্ষেত্রেও জিনিসটা একটু আয়ত্তে চলে আসলো, যে তারা জিনিসগুলো নিয়ে চর্চা করতে পারলো। এইবার যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে তোমাদের এইবার এই 12 দিনে কিভাবে তোমরা পড়বে সেটা বলি। প্রথম যেটা করবে, তোমাদের কাছে যে রেফারেন্স বই আছে সেই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো সলভ করে ফেলবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউগুলো প্রথমে সলভ করবে। দেখো যেহেতু এমসিকিউ বেসড, তো আমাদের পক্ষে কিন্তু প্রপারলি সাজেশন দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে সাজেশন হয় না, কোথাও না কোথাও থেকে কোনো না কোনো কোয়েশ্চেন আসতেই পারে যেটা হয়তো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেইভাবে সাজেশনটা দেওয়া অতটা ভালোভাবে পসিবল নয়। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে সেটা আমরা বলে দিতে পারি, কিন্তু ওইভাবে ডিরেক্টলি আমি বলতে পারি না যে এই কোয়েশ্চেনটাই আসবে। তো সেইভাবে আমাদের কি করতে হবে, প্রথমে যে রেফারেন্স বই থাকবে সেই রেফারেন্স বই থেকে সমস্ত যে চ্যাপ্টারগুলো আমরা এতদিন ধরে পড়ে আসলাম, লাস্ট 18 দিনে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ে এসেছি সেই চ্যাপ্টারগুলোর আমরা কি করব, সেই চ্যাপ্টারগুলোর আমরা এবার এমসিকিউগুলো সলভ করতে শুরু করব। এবার সেটা তোমাদের নিজস্ব টাইম অনুযায়ী, কারোর হয়তো 4 দিন লাগবে, কারোর হয়তো 5 দিন লাগবে, সেটা তোমরা তোমাদের সুবিধা মতো টাইমে করে নেবে। তারপর যেটা তোমরা করবে সেটা হচ্ছে বিভিন্ন যে আলাদা, ধরো কেউ সন্ময় কুণ্ডু বই আছে কারোর কাছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা বই আছে, তো সে এক্সচেঞ্জ করে, কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের কাছে তো অনেক বই থাকে, তো তোমরা এক্সচেঞ্জ করে একে অপরের বই থেকে প্র্যাকটিস করে নিও কোয়েশ্চেনগুলো, যাতে করে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। এরপর যেটা আসে সব থেকে ভাইটাল পার্ট, সেটা হচ্ছে এবিটিএ থেকে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলোও কিন্তু তোমাদের সলভ করতে হবে। এবিটিএ থেকে এমসিকিউগুলো সলভ তোমরা নিজেরা বাড়িতে বসে করতে পারো, অথবা আমাদের চ্যানেলেই কিন্তু লাইভ সেশনের মাধ্যমে আমরা এমসিকিউগুলোও সলভ করে দিয়েছি, সেটাও কিন্তু চেক আউট করে নিতে পারো। তারপর দেখো, তারপর তোমাদের সব থেকে ভাইটাল যেটা জিনিস হবে সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া। এবার তুমি মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়ার জন্য তুমি অনলাইন অপশনও বেছে নিতে পারো, অফলাইন অপশনও বেছে নিতে পারো। যদি অনলাইন যাও তাহলে আমাদের এসওই বাংলার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে অলরেডি কুরুক্ষেত্রর তরফ থেকে 3টে মক প্রোভাইড করা হচ্ছে, সেই মক কিন্তু তুমি দিতে পারো। আর তাছাড়া যদি কেউ মনে করো যে অফলাইনে দেবে, তারা কিন্তু তাদের টিচারদের আন্ডারে থেকে অফলাইনেও মকটা দিতে পারো। এবং মক টেস্ট দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু তুমি বুঝতে পারবে না যে তুমি যে পড়লে এতদিন ধরে, লাস্ট যে তুমি এই যে 18 বা 12 দিনের কথাটা আমি বলছি, যে 18 দিনে তুমি যেগুলো পড়ে আসলে, বা 12 দিনের হয়তো তুমি কিছুদিন আগে তো মক দেবে, হয়তো 7-8 দিনের মাথায় তুমি মক দেওয়া শুরু করবে, 12 দিনের মধ্যে 7-8 দিনের মাথায় হয়তো তুমি মক দেওয়া শুরু করলে। এবার যখন তুমি মক দেওয়া শুরু করলে তখন কিন্তু তুমি বুঝতে পারবে এতদিন ধরে তুমি যে জিনিসগুলো পড়ে এসেছো, এইবার তোমার পজিশনটা তুমি বুঝতে পারছো যে আউট অফ 35 আমার কিরকম মার্কস আসতে পারে। তো সেটার মক টেস্ট যেই দেওয়া হয়ে গেল, এখানেই কিন্তু তোমার বন্ধ করে দিলে হবে না জিনিসটাকে। এবার কি করতে হবে তোমাকে, এই যে মক টেস্টগুলো তুমি দিলে, এই মক টেস্টগুলো দেওয়ার পর সেটাকে অ্যানালাইসিস করো। এই অ্যানালাইসিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু তুমি বুঝতে পারবে না। ওই মক দেওয়া পর্যন্তই রয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না তুমি ওই মক টেস্টটাকে অ্যানালাইসিস করছো যে কোন কোয়েশ্চেনটা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কি কারণের জন্য, কি লজিকে ভুল হলো, সমস্ত কিছু প্রপারলি অ্যানালাইসিস করো। অন্তত 20 থেকে 25 মিনিট ওই কোয়েশ্চেনটার পেছনে দাও, দিয়ে দেখো যে কি কি জিনিসের সমস্যা হচ্ছে, যেই জায়গাগুলো সমস্যা হচ্ছে সেই জায়গাগুলোকে রিভাইন্ড করো, ব্যাস আর কিচ্ছু চাই না তোমার। তুমি একদম এক্সামের জন্য রেডি, একদম প্রিপেয়ার্ড তুমি। এবার তুমি যাও এক্সাম দাও, এক্সামের আগের দিন শুধু একবার রিভাইজ করো, দিয়ে এক্সাম দাও। কেউ বলতে পারবে না যে এভাবে যদি পড়ে সে খারাপ রেজাল্ট করবে, সে ভালো রেজাল্ট করবেই, একদম গ্যারান্টি। ঠিক আছে, তো চলো বলে দিলাম, এই যে রেজাল্টটাকে অ্যানালাইসিস করো আর রং কোয়েশ্চেনগুলোকে আরও একবার করে রিভাইন্ড করতে থাকো। এইভাবেই কিন্তু পুরো কম্পিউটার সায়েন্সের লাস্ট 1 মাস তোমরা যদি পড়ো,
খুব ভালোভাবে কম্পিউটার সায়েন্সে 35-এর মধ্যে অ্যাটলিস্ট 31, 32 বা কেউ কেউ 35ও স্কোর করে ফেলতে পারবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, তো চলো এইবার যেটা বলার সেটা হচ্ছে আমাদের আলট্রা ম্যারাথন কিন্তু আসছে। আলট্রা ম্যারাথন আমাদের 23 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বাংলা, ইংলিশ সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আলট্রা ম্যারাথন আসছে। কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 3 এর জন্য আলট্রা ম্যারাথন আসছে 3rd সেপ্টেম্বর আমাদের আসছে আলট্রা ম্যারাথন, ঠিক দুপুর 12টা থেকে। তো একদম চলে এসো আলট্রা ম্যারাথনে, একদম বসে আমরা যেরকমভাবে কনসেপ্ট ক্লিয়ার তো করবই, তার সাথে আরও কিছু এমসিকিউও কিন্তু সেখানে প্র্যাকটিস হয়ে যাবে। তো তোমরা এসওই বাংলা এবং এসওই 11-12 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সমস্ত আমাদের যে এই কনসেপ্টের ক্লাস বলো বা লাইভ ক্লাস বলো, সব কিছুই কিন্তু এই দুটো চ্যানেলে দেওয়া হয়। তো সেই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এসওই 11-12-এর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো, ওখানে কিন্তু আমাদের কনসেপ্টের ভিডিও অলরেডি আপলোড, লং কন্টেন্টে আমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু দিয়ে দিয়েছি কন্টেন্ট। আচ্ছা, আমাদের এসওই কম্পিটিটিভ যে চ্যানেলটা রয়েছে সেখানেও কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাস আসবে, তো সেই চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি তোমরা অ্যাপে গিয়ে দেখো কোনোরকম কোনো সমস্যা হচ্ছে কোর্স রিলেটেড বা এনিথিং, তাহলে ওপরে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের কোয়ারিজগুলো রিজলভ করে নিও। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আলট্রা ম্যারাথনে।